কোরবানকে উদহিয়া বলার আরেকটা অর্থ মা ইয়াতাকাররাবুল আবদু বিহি ইলা রাব্বিহি, এমন প্রতিটি বিষয়কে কোরবান বলা হয় যার দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। যেহেতু কোরবানের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, সেই জন্য উদহিয়া বলা হয়। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের ৩৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, lan yanalaল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গোশত, কোরবানির রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তার কাছে তোমাদের তাকওয়া সেটাই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। সেজন্য কোরবানিরও প্রধান শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা। শরঈ দিক থেকে যদি আমরা এটা একটু বিশ্লেষণ করি, রদ্দুল মুখতারের মধ্যে আসছে, আম্মা মা'নাহা ফিশ শারা' ফাহুয়া মা ইউযাক্কা তাকাররুবান ইলা আল্লাহ তাআলা ফি আইয়ামিন নাহরি বিশারাইত মাখসুসা فليس من الأضحية ما يذكى لغير التقرب إلى الله تعالى كالذبائح التي تذبح للبيع أو الأكل أو إكرام الضيف। কোরবানির শরঈ অর্থ হচ্ছে, শরীয়তের পরিভাষায় বলা হয়, কোরবানির জন্য নির্ধারিত 3টা দিন, জিলহজ মাসের 10, 11, 12, এই 3টা দিনের মধ্যে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে কিছু নির্ধারিত শর্ত সাপেক্ষে পশু জবাই করাকে কোরবানি বলা হয়। সুতরাং সেজন্য যেগুলোতে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করা হয় না, যেমন গোশত বিক্রির জন্য পশু জবাই করা, অথবা খাওয়ার জন্য পশু জবাই করা, অথবা মেহমানের আপ্যায়নের জন্য আও ইকরামুদ দাইফ, মেহমানের আপ্যায়নের জন্য পশু জবাই করা, এটা এজন্য কোরবানি নয়, যেহেতু সেখানে আল্লাহর নৈকট্য অর্জন উদ্দেশ্য নয়। যেখানে আল্লাহর নৈকট্য অর্জন উদ্দেশ্য, সেটাই হচ্ছে কোরবান। আমরা জানি, ইতিহাসের আলোকে যদি বলতে চাই, ইতিহাসের আলোকে প্রথম কোরবানি সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে এই বিষয়ে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনা সঠিকভাবে পাঠ করে শোনান। ইয করবা কুরবানা, যখন তারা উভয়ে কোরবানি নিবেদন করেছিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন তাদের একজনের কোরবানি কবুল করা হলো আর আরেকজনের কোরবানি কবুল করা হয়নি। ক্বালা লাআকতুলান্নাক, যেহেতু কোরবানি তার কবুল হয়নি এক ভাইয়ের যার নাম কাবিল, সেজন্য কাবিল বলল, গোসায় হিংসায়, যেহেতু নিজের কোরবান কবুল হয় নাই, তার ভাইয়ের কোরবানি কবুল হয়েছে,
সেজন্য সে বলছে ক্বালা লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলল, তুমি আমাকে হত্যা করলেও তবে আমি তোমাকে এতটুকুই বলে রাখি, আল্লাহ তাআলা নিশ্চয় শুধুমাত্র মুত্তাকি যারা, কেবলমাত্র মুত্তাকি যারা, আল্লাহ ভীরু যারা, তাদের পক্ষ থেকে কোরবান কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এটা বিশাল শিক্ষা। কোরবান কাদের পক্ষ থেকে কবুল হবে সেটা ইতিহাসের প্রথম কোরবানি থেকেই আমরা জানতে পারি। যারা মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীরু, খোদা ভীরু, তাদের কোরবানি কবুল হয়। আমরা যদি একটু তাফসীরের আলোকে যদি এটা একটু জানি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর আল জামিউ লি আহকামিল কুরআন তথা তাফসীরে কুরতুবী যেটা বলা হয়, সেটার তৃতীয় খণ্ডের 136 নম্বর পৃষ্ঠায়, এবং ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর তাফসীরুল কুরআনিল আযীম, যেটাকে তাফসীরে ইবনে কাসির বলা হয়, সেটার তৃতীয় খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা সহ আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণনা করেন, আন্নাল্লাহ তাআলা ক্বাদ শারআ লি আদম আলাইহিস সালাম আন ইউযাওয়িজা বানাতিহি মিন বানিহি লিদারুরাতিল হাল ওয়ালাকিন ক্বালু كان يولد له في كل بطن ذكر وأنثى فكان يزوج أنثى هذا البطن لذكر البطن الآخر। আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল ভাই বোনের সম্পর্ক বৈধ ছিল, বিবাহ বৈধ ছিল। ভাই বোন বলতে এখানে সহোদর ভাই বলতে বোঝাতো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। এই যে জোড়ায় জোড়ায় হতো, একটা ছেলে আর একটা মেয়ে হতো, এদেরকেই শরীয়তে, আদম আলাইহিস সালামের শরীয়তে সহোদর ভাই এবং বোন হিসেবে গণ্য করা হতো, বাকিদেরকে করা হতো না। কারণ যেহেতু তখন মানব শূন্য, তো মানব সন্তান বিস্তারের জন্য আল্লাহ তাআলা সেই বিধানটা দিয়েছিলেন। একসাথে যারা হবে তারা আপন ভাই বোন হবে, সেজন্য তাদের মধ্যে বিবাহ বন্ধন হতে পারবে না। বাকি এরপর যারা হবে তাদের সাথে হবে। কিভাবে হবে? كان يولد في كل بطن ذكر وأنثى فكان يزوج أنثى هذا البطن لذكر البطن الآخر। যে প্রথমবার যেই ছেলে হবে সেই ছেলের সাথে দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলের সাথে প্রথমবারের মেয়ে, এভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। وكانت أخت هابيل دميمة وكانت أخت قابيل وضيئة। এরপরে দেখা গেল হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সেই সুন্দরী রমণী, তার নাম ছিল আকলিমা, খুব বেশি সুন্দরী ছিল। হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে কাবিলের সাথে, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তার নাম ছিল লিবুজা। আরো কয়েকটা নাম পাওয়া যায়, এটাকেই সবাই বেশি প্রসিদ্ধ। সেটা সে দেখতে কুৎসিত ছিল, বিশ্রী ছিল, সেজন্য এবার فأراد أن يستأثر بها على أخيه فأبى آدم ذلك إلا أن يقربا قربانا। এবার বিয়ের সময় যখন হলো তখন ঝগড়া হয়ে গেল। ঝগড়া কি? হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে কুৎসিত, কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে সুন্দরী। এখন নিয়ম অনুযায়ী হাবিল পরের বারে যারা জন্মগ্রহণ করেছে সেখানে ওই সুন্দরী আকলিমার সাথে বিয়ে হবে, এটাই নিয়ম। আর কাবিলের সাথে লিবুদার বিয়ে হবে। দেখছে যে কুৎসিত ছিল, বিশ্রী ছিল, কালো ছিল,
কিন্তু সেটা কাবিল মানতে পারে না। এখন আদম আলাইহিস সালামের কাছে বিচার আসলো। আদম আলাইহিস সালাম তখন বললেন, فأبى آدم ذلك إلا أن يقربا قربانا, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কোরবান দাও, যার কোরবান কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। এখন দুইজনের সমস্যা কাকে নিয়ে? আকলিমাকে নিয়ে, বেশি সুন্দরী সেজন্য। এখন এই সিদ্ধান্ত আদম আলাইহিস সালাম নিজে না দিয়ে বলল কি, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কি দাও? কোরবানি দাও, আর যার কোরবান কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। আর কোরবান কবুল হওয়ার সেখানে কি ছিল, চিহ্ন কি ছিল? যাদের কোরবানি আল্লাহর রাস্তায় করতো, তারা একটা মাঠে অথবা পাহাড়ের উঁচুতে গিয়ে সেই কোরবানির পশু বা যা কিছু দিত সেগুলো রেখে আসতো, বিকেলবেলা গিয়ে আবার দেখতো। দেখা যাচ্ছে যাদের কোরবানি আল্লাহ কবুল করেছেন তাদেরগুলো আগুন দিয়ে কি জ্বালিয়ে দিত, আর যাদের কোরবানি কবুল হলো না তাদেরগুলো সেই রকম থেকে যেত। সেই যুগে সেটাই নিয়ম ছিল। এখন কাবিল হাবিল দুইজনকে আদম আলাইহিস সালাম বলল, তোমরা কোরবানি দাও। এখন পেশায় ছিল হাবিল পশুপালক, আর কাবিল পেশায় ছিল কৃষক, কৃষিকাজ করতো কাবিল, আর হাবিল করতো পশুপালন করতো, বিভিন্ন প্রাণী পালন করতো। সেখানে তারা দুইজনে এবার আল্লাহর রাস্তায় কোরবানি দিল। কোরবানি দিল হাবিল তার প্রাণীর মধ্যে সবচেয়ে উত্তম প্রাণী যেটা, সেটা আল্লাহর রাস্তায় কোরবানি দিল। যেহেতু আদম আলাইহিস সালাম কোরবানি দিতে বলেছে, এখন কোরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য আল্লাহর জন্য যেহেতু দিচ্ছে, হাবিল তার উত্তম প্রাণীটাই দিল। এবার কাবিল তার কৃষি কাজের মধ্যে যেগুলো উচ্ছিষ্ট, মানুষ যেগুলো ব্যবহার সাধারণত কম করে, সেখান থেকে কিছু নিয়ে কোরবানি দিচ্ছে। কি জন্য? কারণ তার উদ্দেশ্য মূলত আল্লাহর সন্তুষ্টি না, তার উদ্দেশ্য আকলিমাকে বিয়ে করা। সেজন্য সে চিন্তা করলো কোরবানি দিতে বলতেছে, কোরবানি দিলাম। এখানে নিয়তটা তার জন্য মূল ছিল না। সেজন্য সে উচ্ছিষ্ট কৃষিখাতের যেই ফলমূল সেখানে একটা পাহাড়ের উঁচুতে গিয়ে রেখে আসলো, আর বিপরীতে উত্তম পশুটা হাবিল রেখে আসলো। বিকালবেলা যখন দেখতে পেলেন কার কোরবান কবুল হলো না সেটা দেখতে গেল, তখন দেখা গেল হাবিলের কোরবান কবুল হয়েছে। সেটার প্রমাণ তার ওই প্রাণীটা, গোশতগুলো আল্লাহ তাআলা আকাশ থেকে একটা আগুন দিয়ে কি করে দিয়েছেন? জ্বালিয়ে দিয়েছেন। আর কাবিলের ওই কৃষিক্ষেত্রের যেগুলো পণ্য ছিল সেগুলো ঠিক সে যেরকম দিয়েছিল ওই অবস্থায় রেখে দিয়েছে। বোঝা গেল এবার বিয়ে করার জন্য আকলিমাকে বিয়ে করতে পারবে কে? হাবিল। কাবিল বিয়ে করতে পারবে না, যেহেতু তার কোরবান কবুল হয় না। সেটাই বলছেন, ফামান তুকুব্বিলা মিনহু ফাহিয়া লাহু ফাতাকাররাবা ফাতুকুব্বিলা মিন হাবিল ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন কাবিল ফাকানা মিন আমরিহিমা মা কাসাল্লাহু ফি কিতাবি। এখন দেখা গেল ওই যে একজনের কোরবান কবুল হয়েছে, আরেকজনের কোরবান কবুল হলো না। এখন যেহেতু কোরবান কবুল হয় নাই, বিয়ে যেহেতু করতে পারতেছে না আকলিমাকে কাবিল, সেজন্য সে রাগে গোসায় বলল, ক্বালা লাআকতুলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ। হাবিল তখন উত্তর কি দিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার দোষ কি? আল্লাহ তাআলা একটা বিধান নির্ধারণ করে দিয়েছেন, সেটা তুমি মানো নাই। সেটার বিপরীতে আবার কোরবান করতে বলেছেন। যার কোরবান কবুল হবে তাকে আকলিমাকে বিয়ে করতে বলেছেন। এখন সেখানে তোমার কোরবান কবুল হয় নাই তোমার নিয়তের কারণে, সেটা তাহলে আমার দোষ কি? বরং তুমি আমাকে হত্যা করতেই পারো, তবে জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকি যারা, আল্লাহ ভীরু যারা, খোদা ভীরু যারা, তাদের পক্ষ থেকে কোরবান কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু বিশাল শিক্ষা। কোরবান কবুল হওয়ার জন্য আমরা শুধু কোরবান করলে হবে না, কোরবানের নিয়ত করলে হবে না, নিয়তের মতো নিয়ত করতে হবে, মুত্তাকি হতে হবে। হাবিল যেভাবে তার পশুর মধ্যে সবচেয়ে উত্তম পশু দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সেই রকম ইখলাসের সহিত কোরবান করতে হবে, সেই রকম মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। সম্মানিত হাজরিন, সেই আদম আলাইহিস সালামের কোরবানির সাথে
আমাদের বর্তমান কোরবানির সাথে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য কি? প্রথম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আগেকার যারা এরকম কোরবানি দিত, কোরবানির পশুর গোশত তাদের জন্য হালাল ছিল না। তাদের জন্য কি ছিল না? হালাল ছিল না। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে উম্মতে মুহাম্মাদীকে, মিল্লাতে ইব্রাহিমকে এই সম্মানটুকু দিয়েছেন, যারা কোরবানি করবে কোরবানির পশুর গোশত তাদের জন্য হালাল করা হয়েছে, সুবহানাল্লাহ, যেটা আগেকার ছিল। এরপরে আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের সুন্নাহ যেটা, সেটাকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের যেটা সুন্নাত সেটাকে জারি রাখা। এই কোরবানিটা যুগে যুগে ছিল। আদম আলাইহিস সালামের যুগে যেমন ছিল, তার পূর্বে তার পরবর্তীতেও সেই রকম ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত সেই রকম ছিল। আবার ইব্রাহিম সালামের পর থেকে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত ছিল। আমাদের জামানায় এসেছে, শুধুমাত্র শেষ উম্মতের মধ্যে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছেন এমন না। আমাদের পূর্ববর্তী প্রত্যেকটা জাতির মধ্যে কি ছিল? কোরবান ছিল, ভিন্ন ভিন্নভাবে। সেটাই আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবান নির্ধারণ করে দিয়েছি, কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আল্লাহ তাআলা তাদেরকে যেই চতুষ্পদ জন্তুসমূহ দিয়েছেন সেগুলো জবে করার সময় যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ শুরুতে কি বলছেন? প্রত্যেক উম্মতের জন্যই আল্লাহ তাআলা কোরবান নির্ধারণ করে দিয়েছিলেন। তাহলে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য কোরবান নয়, এটা আগেকার একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বোঝা যাচ্ছে প্রত্যেক উম্মতের মধ্যে ছিল। সেজন্য আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 183 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তা'কুলুহুন নার। এরা সেই সব লোক যারা বলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়ে দেন যে আমরা কোন নবীর প্রতি ততক্ষণ পর্যন্ত ঈমান আনব না যতক্ষণ না তারা আমাদের কাছে এমন কোরবানি উপস্থিত করবে যাকে আগুন গ্রাস করবে, যাকে আগুন গ্রাস করবে। এটা কারা বলছেন? ইহুদিরা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন তারা আপনার উপরে ঈমান আনছে না। কারণ কি? আপনাকে আল্লাহ তাআলা ওই যে এখন আগেরকার নিয়মটা রহিত করে দিয়েছেন। কোন নিয়ম? আগুন এসে জ্বালিয়ে দেওয়ার নিয়মটা রহিত করে দিয়েছেন। এখন সে প্রাণীর গোশত হালাল করেছেন। এখন ইহুদিরা বলতেছে আগেকার যুগে তো এরকম ছিল, কোন একজন নবী আসতো, আর নবী আসলে কোরবানি যদি হতো, সেই কোরবানির নিয়ম ছিল এইরকম, আগুন এসে জ্বালিয়ে দিত। আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই নিয়ম আনতে পারবেন না, উপর থেকে আগুন এসে জ্বালিয়ে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না, ইহুদিরা বলল। তখন আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এগুলো তাদের ছল ছাতুরির কাহিনী, এগুলো তারা অযথাই বলছে এরকম। কিন্তু আগেকার যুগে যে অবস্থায় আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, তখনও তো এই ইহুদিরা ঈমান আনে না। এই ইহুদিরা তখনও কি করে না? ঈমান আনে না। কিন্তু তাহলে এখন কেন আপনাকে এই শর্ত দিচ্ছে? মূলত এইরকম করলে তারা ঈমান আনবে না, এটা তাদের একটা বাহানা। তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায়? ইহুদিরাই সাক্ষ্য দিচ্ছে আগেকার যুগে কোরবানির নিয়ম ছিল কি এটাই। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এটা সম্মান দিয়েছেন। ধরেন আমাদের এই এলাকার ধরেন সবচেয়ে যে সম্মানিত ব্যক্তি, যাকে আপনারা বেশি সম্মান করেন, দেখা যাচ্ছে তার কোরবান কবুল হয় না। আবার আরেকজন একেবারে নিম্ন শ্রেণীর লোক, তার কোরবান কবুল হয়েছে। সবার সামনে যদি এটা প্রমাণ হয়ে যায়, তাহলে যাকে বেশি সম্মান করতেন আপনারা কি তাকে আর বেশি সম্মান করবেন? করবেন না। তাহলে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে এই সম্মানটুকু দিয়েছেন, মানুষকে লাঞ্ছিত করে না।
সবার সামনে তার চরিত্র উন্মোচন করা নাই। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের সম্মান। না হয় আগেকার যুগের মতো যদি হতো, তাহলে আমি খতিব, এমনও তো হতে পারত আমার কোরবান কবুল হয়নি, তাহলে তখন দেখা যাবে যে আপনারা আমাকে আর খতিব হিসেবে আর নামাজের জন্য যোগ্য মনে করবেন না। স্বাভাবিক, যাকে আপনি সবচেয়ে বেশি সম্মান বেশি করেন, দেখা যাচ্ছে তার নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে তার কোরবান কবুল হলো না, মানুষের কাছে সে হেয় প্রতিপন্ন হলো। তাহলে এই সম্মানটুকু আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। যে আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছেন যে মানুষের সামনে বেইজ্জত করতেছে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার। এই জন্য আবারও আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই সম্মানটুকু যদি না দিত, তাহলে আমাদের এই সুন্দর চেহারাটা সবার সামনে থাকতো না। প্রতি বছর কারো না কারো সম্মান চলে যেত, কারো কোরবান কবুল হবে, কারো কোরবান কবুল হবে না। এই জন্য ওই যে ইহুদিরা যখন এই কথাটা বলল আগুন এসে জ্বালিয়ে দিবে, আল্লাহ বলছেন যে না, আমি এই নিয়মটা আর রাখতেছি না। এখন এই নিয়মটা যদি রেখেও দিই, তবুও ইহুদিরা কি করবে না? ঈমান আনবে না। তারা আপনাকে তখনও কি করবে? অবিশ্বাস করবে। সম্মানিত হাজরিন, আমাদের এই বর্তমান আমরা যেই নিয়মে কোরবান করি, এই নিয়মটা কিভাবে আসছে সে বিষয়ে একটু করে ইশারা দিচ্ছি। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকে মক্কায় আল্লাহর নির্দেশে রেখে এসেছিলেন। এক কথায় যেটাকে বলা হয় বনবাস দেয়া, ওই রকম করে তাদেরকে রেখে দিয়ে আসছিলেন। কাকে? তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় রেখে এসেছিলেন। সেখানে ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় আস্তে আস্তে বড় হতে লাগলেন, তিনি প্রাপ্তবয়স্ক হলেন, অথবা নির্ধারিত একটা বয়সে চলে আসলেন, 13-14 বছর বয়সে, অথবা বাপের সাথে চলাচলে করতে পারে এমন একটা বয়সে যখন আসলেন, তখনই আল্লাহ তাআলা কোরবানির এই হুকুমটা দেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামিউ লি আহকামিল কোরআন তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম ইবনে কাসির ও তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এনেছেন সূরা সাফফাতের 100 থেকে 107 নম্বর আয়াতগুলো। সেগুলোতে আল্লাহ তাআলা বলছিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন সন্তান বাবার সাথে চলাচলের মতো উপযোগী হলো, সেই বয়সে যখন পৌঁছল, ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে স্বপ্নে জবাহ করছি। সুবহানাল্লাহ। একদিন 2 দিন নয়, লাগাতার 3 দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। সেটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 100 থেকে 107 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি লাগাতার 3টা দিন স্বপ্নে দেখতে পেলাম তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার সাথে পরামর্শ করছি। ফানজুর, তুমি একটু চিন্তা করো, গবেষণা করো, মাযা তারা, কি করতে পারি আমি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজেই বুঝে নিয়েছেন তাকে জবাহ করতে হবে, কিন্তু এরপরে সন্তানের সাথে পরামর্শ করছেন। সন্তানের বয়স এমন না যে 30-40 বছর হয়ে গিয়েছে, মাত্রই বাবার সাথে হাঁটাচলা করছে, অথবা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে, না হয় 13 বছর 14 বছরের বয়স, বিভিন্ন বর্ণনা। এই বয়সের সন্তানের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ করছেন, ফানজুর মাযা তারা, একটু তুমি চিন্তা করো কি করা যায়। এবার ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা,
আমি জানি আপনি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে যেটা নির্দেশ দিয়েছেন সেটার বাহিরে করবেন না। আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন অর্থাৎ স্বপ্নের মধ্যে জবাই করেছেন দেখছেন, সেটা আপনি বাস্তবে আমাকে জবাই করুন। আল্লাহু আকবার। এটা কত উন্নত মানের কথা হতে পারে। মনে রাখতে হবে নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন কি সত্য? সেটা তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বিশ্বাস করেছিলেন। সেজন্য সে ওই বয়সেই বলছে, বাবা আপনি, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে সেই আদেশ আপনি আমার উপর বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল যারা, সবরকারী যারা, তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কত চমৎকার কথা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এটার ব্যাখ্যা করছেন মুফাসসির, সাআসবিরু ওয়া আহতাসিবু যালিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী যারা, তাদের মধ্য হতে একজন পাবেন। অর্থাৎ আমি সবরকারী এমন না, অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য সেটা বলছি। সবরকারী যারা, তাদের মধ্যে আমাকে একজন পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে আমি সকালে যখন এই তাফসীরটা পড়ছিলাম, তাফসীরে কুরতুবী, আমার চোখ দিয়ে পানি চলে এসছে। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবাকে কি চমৎকার জবাব দিচ্ছেন দেখেন। এটাই আমাদের জন্য শিক্ষা। তার ঐতিহাসিক কথাগুলো আপনি যখন হৃদয় দিয়ে যখন অনুভব করবেন, আপনার অজান্তে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যাবে। একজন 13 বছরের সন্তান, 14 বছরের সন্তান কিভাবে এত চমৎকার করে বাবার সাথে এই কথাগুলো বলতে পারে, যেখানে সেই সন্তানকে জবে করার কথা বলছে, আর সেই সন্তান কি বলছে দেখেন। ইন্নায যাবিহা ক্বালা লিইব্রাহিম আলাইহিস সালাম حين أراد ذبحه يا أبت اشدد رباطي حتى لا أضطربا। ইসমাঈল আলাইহিস সালাম তখন তার বাবাকে বলছিলেন, হে আব্বা, আমার হাত পা ভালো করে বেঁধে নেন। নিজে বাবাকে বলছেন, আমার হাত পা ভালো করে বেঁধে নেন, জবাইয়ের ক্ষেত্রে যেন আপনার কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। জবাইয়ের ক্ষেত্রে যেন আপনার কোনো কষ্ট না হয়, আপনি আমার হাত পা বেঁধে নেন। কারণ ছুরি যখন দিবেন আমি হয়তো ছটফট করতে পারি, সেজন্য আপনার কষ্ট হয়ে যাবে। আপনার যেন কষ্ট না হয়, আমি যেন হাত পা নড়াচড়া যেন করতে না পারি, সেজন্য আপনি হাত পা বেঁধে নেন। আল্লাহু আকবার। এটা কেমন ঈমান! ওয়াকফুফ সিয়াবাকা লিআল্লা ইয়ানতাদহু আলাইহা শাই মিন দামি ফাতারাহু উম্মি ফাতাহজান। আপনি আপনার পোশাক খুলে ফেলেন, আপনার জামা শরীর থেকে খুলে ফেলেন, কারণ আপনি যখন আমাকে জবাই করবেন, ওই আমার জবাই করার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত যদি বের হয়, সেই রক্ত আপনার গায়ে লাগলে, আপনার কাপড়ে লাগলে, এই আপনি যখন বাসায় যখন যাবেন, তখন আমার মা যদি সেটা দেখতে পায়, আমার মায়ের একটু কষ্ট হবে। সেজন্য আপনি কষ্ট করে আপনার জামা খুলে ফেলেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বয়স কত আপনি খেয়াল করেন। আর وأسرع مر السكين على حلقي ليكون الموت أهون علي واقذفني للوجه لئلا تنظر إلى وجهي فترحمني ولئلا أنظر إلى الشفرة فأجزع وإذا أتيت إلى أمي فأقرئها مني السلام। এরপর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার ছুরিকে একটু ধারালো বেশি করে নেন, যেন আপনার চাপ দিতে যেন কষ্ট না হয়। ছুরির মাথায় একটু বেশি করে ধার দিয়ে নেন, যদি ধার না থাকে আমাকে জবাই করতে আপনার কষ্ট হবে, সেজন্য আপনি একটু বেশি ধার নিয়ে নেন ছুরির মাথায়।
এটা কেমন ইমাম হলে কথাগুলো বলতে পারে? আপনি বারবার একটু চিন্তা করেন। ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান আমার আপনার সন্তান হলে কি হতো? আর কেন আপনি ছুরির মাথায় দাঁড় দিবেন? কারণ আপনার যেন কষ্ট কম হয়, চাপ দিলে আপনারও যেন কম কষ্ট হয় আর আমারও যেন কম কষ্ট হয়, তাড়াতাড়ি যেন আমাকে জবাই করা যায়। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি যেন আমাকে জবাই করা যায়, সেজন্য আপনি ছুরির মাথায় ধার নিয়ে নেন। আর আরেকটা কাজ করেন, আমার চেহারা নিচু করে নেন, আমার চেহারা নিচু করে নেন, আপনার চোখ বেঁধে নেন। ছেলে বাবাকে পরামর্শ দিচ্ছে এগুলো কিভাবে জবে করবে সেটা শিখিয়ে দিচ্ছি। কারণ আমাকে যদি আপনি সামনের ভেবে যদি রাখেন, আমার চেহারা যদি আপনি দেখেন, জবে করার সময় হঠাৎ মনে করতে পারে আমি কাকে জবে করছি, আমার সন্তানকে। এই মায়াতে যেন আপনার অন্তরে না আসে, আমার চেহারা যেন দেখা না যায়, আমাকে চেহারা উল্টা করে দেন আর আপনার চোখে একটা কাপড় দিয়ে বেঁধে নেন যেন আমাকে দেখতে পাওয়া না যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম কিভাবে জবাই করবে সে ব্যাপারে বলছিলেন। শেষে বলছেন, وَإِذَا أَتَيْتَ إِلَى أُمِّي فَأَقْرِئْهَا مِنَّا السَّلَامَ। সর্বশেষ আমাকে যখন আপনি জবাই করবেন, জবাই করে আমার মায়ের কাছে যখন আপনি চলে যাবেন, তখন আমার মাকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাবেন যে আমি আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি আপনাকে সহযোগিতা করেছি, সেজন্য আমার পক্ষ থেকে আমার মাকে একটা সালাম জানাবেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, فلما جر إبراهيم عليه السلام السكين ضرب الله عليه صفيحة من نحاس فلم تعمل السكين شيئا। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেল সন্তানকে জবাই করার জন্য। সন্তানকে যখন ছুরি চালাবেন, আল্লাহ তাআলা তখন ছুরির ধারালো অংশে একটা তামা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ছুরির ধারালো অংশে আল্লাহ তাআলা একটা উচ্চভাবে একটা তামা বানিয়ে দিলেন, যেখানে যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আর জবাই করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করছিলেন তার সন্তানকে জবাই করার জন্য, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য। সে অবস্থায় ওয়ানুদিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আইদা যালিক قد صدقت الرؤيا। আকাশ থেকে ভেসে আসলো একটা আওয়াজ, قد صدقت الرؤيا। ও আমার ইব্রাহিম, قد صدقت الرؤيا, আপনি স্বপ্নকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেছেন। আপনার স্বপ্ন স্বপ্নের মধ্যে ছিল, কিন্তু এখন সেই স্বপ্ন আর স্বপ্নের মধ্যে নেই, এখন সেটা আপনি নিজেই বাস্তবায়ন করে ফেলেছেন। আর সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আমার প্রিয় বান্দা যারা মুহসিন বান্দা যারা, তাদেরকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। কিরকম প্রতিদান? দেখতে পেল ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরি দিয়ে তার সন্তানকে জবাই করতে পারে নাই। দেখতে পেল তার পাশে বিশাল একটা জন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। এবার সেই জন্তুকে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন। আল্লাহু আকবার। দিয়েছিল তার সন্তানকে, এখন আল্লাহ তাআলা জান্নাত থেকে কি পাঠিয়ে দিয়েছেন? জন্তু পাঠিয়ে দিয়েছেন, দুম্বা পাঠিয়ে দিয়েছেন। وروي أنه لما ذبحه قال جبريل الله أكبر الله أكبر فقال الذبيح لا إله إلا الله والله أكبر فقال إبراهيم الله أكبر ولله الحمد فبقي سنة। আরেকটা বর্ণনায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবাই করছিলেন, সে অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের আল্লাহু আকবার শুনে যিনি যাবিহ
অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা শুনে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই হচ্ছে আমরা যে তাকবীর বলি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে তিনটা অংশ। প্রথম অংশ জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার এতটুকু। দ্বিতীয় অংশ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা ইসমাঈল আলাইহিস সালামের অংশ, তিনি বলেছেন। আর সর্বশেষ অংশ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সর্বশেষ আল্লাহর প্রশংসা সহ শেষ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেজন্য এই যে সামনে আমরা যারা এখন কোরবান করব, সামনে যেহেতু আরো 2টা জুমা আছে, আমি সেই 2টা জুমায় কাদের কোরবান করতে হবে, কোরবান কাদের উপর ওয়াজিব, কীরকম জন্তু করবে, আমাদের জিলহজ মাসের আমল কি, সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে থেকে প্র্যাকটিস করবেন, এই তাকবীরটা বেশি বেশি পড়বেন। তাকবীরটা যখন বেশি বেশি পড়বেন, কোরবানির কথা মনে পড়বে। কোরবানির কথা যখনই মনে পড়বে, আপনাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবেন তাকওয়া অর্জনের জন্য। কোরবান যেহেতু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, সেজন্য এখন থেকে চিন্তা করবেন, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেবেন, আমি কোরবান করব সমাজের কাউকে দেখানোর জন্য নয়, আমি কোরবান করব কেউ আমাকে বড় গরু দিয়ে কোরবানি করেছে এমন কথা বলার জন্য নয়, আমি কোরবান করব যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কোরবান করার জন্য, সে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা কোরবান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে